আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা 12 নং কলপাড় 1 নং ওয়ার্ড আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের এই কলস নদীটা এখনো কিন্তু ব্রিজটা হচ্ছে না। কেন হচ্ছে না অত্যন্ত দুঃখের বিষয়। আমার দাদার কাল গেছে, আমার বাবার কাল গেছে, এখন আমার যুগ চলে যাচ্ছে, তারপরেও হচ্ছে না। আমাদের গ্রামের মানুষ খুব আশা ভরসা করতেছে একটা শুধুমাত্র ব্রিজের জন্য। আমাদের বেগম রোকেয়া চৌধুরী তিনি 17 বছর এমপি মন্ত্রী করে গেছেন, আমাদের কিন্তু আশা ভরসা ঠিকই দিয়েছিলেন, কেন দিচ্ছে না? তিনি দিল না। আল্লাহ জানা করুক, তিনি মারা গেছেন, আল্লাহ বেস্তি নসিব করুক। এখন আমি কথা বলবো, আমার বড় ভাই আছে, এই ব্রিজ সম্পর্কে কিছু কথা আলোচনা করবো। দি ভাই কি বলে তো শুনেন দর্শক। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম আমাদের এই কলস নদীতে ব্রিজ হচ্ছে না, এই ব্যাপারে কিছু কথা আপনি পেশ করুন। ভাই। ওর তো কর্তৃপক্ষ আসলে ইচ্ছা করলে দিতে পারে, ওরা দেয় না, ওদের মন কিন্তু ওইরকম না। কিছু বলেন। আমরা আশা করবো ব্রিজটা আমরা অতি সত্য যে বিএনপি সরকার ক্ষমতা আছে বর্তমানে, আল্লাহর রহমতে বিএনপি সরকার আমাদের তারেক জিয়ার হাত ধরে যে ব্রিজটা হয়, আমাদের বর্তমানে যে ফাহিম চৌধুরী আছে বিএনপির এমপি, ওনার মাধ্যমে আমরা চাই ব্রিজটা হোক। এটা আমার বড় জোর দাবি। এই সম্পর্কে কিছু কথা আলাপ করবো। আমার একটা কাকা আছে, দি কাকা কি বলে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। এই ব্রিজ সম্পর্কে কিছু কথা বলেন। আচ্ছা, আমার ব্রিজটা খুবই দরকার, কারণ বর্তমান যে তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, ওনার ইচ্ছা অনুযায়ী যদি আমাদের ব্রিজটা এই এলাকার স্বার্থে করে দেয়, তাহলে আমরা সবাই ভালো থাকবো, এই আশাই কামনা করি তার কাছে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এই ব্রিজটা হলে আমাদের গ্রামের মানুষগুলো খুবই খুশি হতো, খুবই আনন্দ হতো। দেখতে পাচ্ছেন দুটি মানুষ কিন্তু কথা আলোচনা পেশ করলো, তো উনি কথা আমি পছন্দ করলাম। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে নৌকাতে কত মানুষ এবার থেকে কিন্তু ওপারে যাবে, আবার ওপার থেকে এবারে আসবে। তো কত কষ্ট করে আমাদের গ্রামের মানুষগুলো যদি একটা ব্রিজের কারণে কেন হচ্ছে না। আমি বারবার করে অনুরোধ করছি আমাদের দেশের সরকারকে, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন তারেক স্যারের কাছে পৌঁছায়, এবং আমাদের নালিতাবাড়ি থানার ফাহিম চৌধুরী আছে ওনার কাছে পৌঁছায়, আমাদের এই ব্রিজটার জন্য দ্রুত করে দেয়। এই বলে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।